আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো একদম পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম। প্রচণ্ড এই গরমে একবার ভ্যানিলা আইসক্রিম তৈরি করে ডিপ ফ্রিজে রেখে ছোট থেকে বড় সবাই যে কোনো সময় খেতে পারবেন। আবার চাইলে আপনারা যে কোনো ডেজার্ট বা ড্রিঙ্কসের সাথে ভ্যানিলা আইসক্রিমটি পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ তরল দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে এর থেকে কমিয়েও দিতে পারেন, আবার বাড়িয়েও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এটার ঘনত্ব ঠিক এরকম হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে আমি এরকম নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি মিশ্রণটাকে একটা আইসক্রিমের বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি বক্সের ঢাকনাটা বন্ধ করে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর এটা একদম ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে সরাসরি ক্রিমের মধ্যেও নিয়ে দিতে পারেন, তবে আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিব। এতে করে এই ক্রিমগুলো একদম স্মুথ হয়ে যাবে। ক্রিমটাকে আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ক্রিমটা একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ঠান্ডা হুইপ ক্রিম। এরপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে আবারও ক্রিমটাকে একটু বিট করে নিচ্ছি। বিটারটাকে একদম হাই স্পিডে রেখে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট বিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ক্রিমের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বিট করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। কর্নফ্লাওয়ার মিশ্রণটা নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছুকে আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিব। 1 থেকে 1.5 মিনিট বিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কতটা ফ্লাপি হয়ে গেছে, আর এর ঘনত্বটা ঠিক এখন এরকম। ক্রিমের কনসিস্টেন্সিটা একটু লিকুইডই আছে। দোকানের মতো একদম পারফেক্ট আইসক্রিম পেতে হলে ক্রিমটাকে এরকম একটু লিকুইডই রাখতে হবে। ক্রিমটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে কখনোই আইসক্রিমটা পারফেক্ট হবে না। এরপর আমি ক্রিমটাকে আবারও বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। ক্রিমটাকে বক্সের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি বক্সের ঢাকনাটা বন্ধ করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। প্রায় 8 ঘন্টা পর আমি আইসক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আমি এটাকে ঠান্ডা থাকা অবস্থায় পরিবেশন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আইসক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে নিতে পারেন। এবার আমি আইসক্রিমটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আইসক্রিমটা একদম দোকানের আইসক্রিমের মতো পারফেক্ট হয়েছে। আইসক্রিমটা তৈরি করাও একদম সহজ। একবার এই আইসক্রিমটি তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন বেশ অনেক দিন। এরপর আমি আইসক্রিমের ওপর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি, দিয়ে দিয়েছি আমি কিছু স্যাফরন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।